রূপকথা এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১,০০০ আয়না ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাথার মুখে একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘর এর কথায়। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সেই প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়া সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়না ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। প্রথমত প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রুমটি কারো কাছ থেকে মেয়েটির মুখ আনন্দ ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সে ১,০০০ আয়না ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখল সেখানে ঠিক তার মতো দেখতে আরো ১,০০০ মেয়ে আশ্চর্য মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরা ঠিক তাই তাই করছে। মেয়েটি এবার সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে বলল, সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন দিয়ে ঘুরে ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই ১,০০০ আয়না প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল। চোখ সে খেয়াল করল ঠিক তার মতো দেখতে আরো ১,০০০ মেয়ে আতঙ্কিত আর বড়াত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই বইয়েতে ২ হাত তুলতে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি ১,০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে জড়িয়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটি বলল, শিগগির বাইরে চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসবো না। শিক্ষা, জীবনটা ওই একটা আয়না, চোখ আপনি যেভাবে জীবনকে দেখবেন সে ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উচ্চসাহস, জয় করা, অজস্র ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সফলতা যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেইভাবেই ধরা দেবে।